evaluate this double integral over the region R. আর একটা রিজিয়ন যে রিজিয়নটা ফার্স্ট কোয়াড্রেন্টে অবস্থান করে এবং এই বৃত্ত এবং এই দুটা সরল রেখা দ্বারা আবদ্ধ ফার্স্ট কোয়াড্রেন্টে অবস্থানকারী যে রিজিয়ন ওই রিজিয়নটার নাম হচ্ছে আর। ওই আর এর উপরে এই ডাবল ইন্টিগ্রালের ভ্যালুটা বের করতে বলেছে। আপনাদের মনে আছে নিশ্চয়ই, আমি গত ক্লাসের আগের ক্লাসে দুটো অঙ্ক করাইছিলাম এরকম। যদি ইন্টিগ্র্যান্ডের মধ্যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার থাকে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার থাকে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার থাকলে আমরা কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেম থেকে পোলার কোঅর্ডিনেট সিস্টেমে কনভার্ট করব। মনে আছে? এখন আমরা একটু চিত্র অঙ্কন করে নিই। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4 যেটা দেওয়া আছে, এটাকে আমরা এক্স মাইনাস 0 হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস 0 হোল স্কোয়ার ইকুয়াল টু 2 স্কোয়ার লিখতে পারি। এটা এমন একটা সার্কেল যার সেন্টার মূল বিন্দুতে রেডিয়াস কত বলেন তো দেখি, 2। আমরা চিত্রটা একটু অঙ্কন করে ফেলি। এটা হচ্ছে আমাদের এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ, দিস ইজ অরিজিন। সেন্টার মূল বিন্দুতে রেডিয়াস 2, তাহলে 2 রেডিয়াস বিশিষ্ট আমরা একটা সার্কেল ড্র করলাম। বুঝতে পারছেন? এবার এখান থেকে এর দূরত্ব কত বলেন, 2। এই বিন্দুটার নাম দিলাম আমি এ, এই বিন্দুটার নাম দিলাম বি। এ বিন্দুটা এক্স অক্ষের উপর অবস্থান করছে, এক্স অক্ষে আমার ওয়াই এর মান 0, এক্স এর মান এই রেডিয়াসটা 2। সিমিলারলি বি বিন্দুর স্থানাঙ্ক 0, 2। যাই হোক, আপনারা জানেন এক্স অক্ষের সমীকরণ হচ্ছে ওয়াই ইকুয়াল টু 0। আমরা ওয়াই ইকুয়াল টু 0 সরল রেখাটা দেখতে পাচ্ছি। এই বৃত্তটাও আমরা ড্র করলাম। এবার ওয়াই ইকুয়াল টু এক্স আছে না, ওয়াই ইকুয়াল টু এক্স, ওয়াই ইকুয়াল টু এক্স, ওয়াই ইকুয়াল টু এক্স, ওয়াই ইকুয়াল টু 1 ইন্টু এক্স, that is y equal to tan 45 ডিগ্রি ইন্টু এক্স, y equal to mx, m হচ্ছে আমার 1 সমান tan 45 ডিগ্রি। তার মানে আমার এই মূল বিন্দুগামী সরল রেখা, এটা মূল বিন্দু দ্বারা সিদ্ধ হচ্ছে। মূল বিন্দুগামী সরল রেখাটি এক্স অক্ষের সাথে 45 ডিগ্রি অ্যাঙ্গেলেই যাচ্ছে। এক্স অক্ষ এবং ওয়াই অক্ষের মধ্যবর্তী অ্যাঙ্গেল 90 ডিগ্রি। তাহলে এখানে একটা ঠিক মাঝখানে সরল রেখা ড্র করলাম। এটাই হচ্ছে আমাদের ওয়াই ইকুয়াল টু এক্স সরল রেখাটি, যেটা এক্স অক্ষের সাথে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে আনত। আর এটা হচ্ছে আমাদের এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4, ওয়াই ইকুয়াল টু 0, ওয়াই ইকুয়াল টু এক্স সরল রেখা এবং এই বৃত্ত দ্বারা আবদ্ধ ক্ষেত্র ফার্স্ট কোয়াড্রেন্টে। এটা কিনা, এটাই হচ্ছে আমাদের সেই আর। এই আর এর উপরে আমার এই ডাবল ইন্টিগ্রালের ভ্যালুটা বের করতে বলেছে। এটা একটি বৃত্তের মতো মনে হচ্ছে নাকি কাঁঠালের মতো মনে হচ্ছে? সুন্দর না হলে ভালো লাগে না। যাই হোক, তাহলে আমাদের এই অংশ বিশেষগুলিকে ডট ফিগার দিচ্ছি, তাহলে আমার দরকার নেই এই কারণে। তাহলে এই রিজিয়নটার উপরে আমরা এখন ডাবল ইন্টিগ্রালটা বের করব। আমি আপনাদেরকে বলছিলাম, নিশ্চয় মনে আছে, এটাই তো আমাদের ইন্টিগ্র্যান্ড। ইন্টিগ্র্যান্ডে যদি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার থাকে, আমরা কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেম থেকে পোলার কোঅর্ডিনেট সিস্টেম যাব। তাহলে আমরা ধরে নিচ্ছি এক্স ইকুয়াল টু আর কস থিটা, ওয়াই ইকুয়াল টু আর সাইন থিটা। কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেম থেকে পোলার কোঅর্ডিনেট সিস্টেমে যাচ্ছে। আপনারা জানেন ডি এ সমান হচ্ছে ডি ওয়াই ডিএক্স, কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেমে ডিএক্স ডিওয়াই। আর পোলার কোঅর্ডিনেট সিস্টেমে আপনাদেরকে প্রমাণ করে দিয়েছিলাম, কিন্তু মিথ্যা বলি নাই, প্রমাণ করে দিয়েছিলাম আর ডি আর ডি থিটা। তাহলে সুতরাং double integral over r dA divided by 1 plus x square plus y square equal to dA সমান হচ্ছে আমাদের r divided by আর এখানে dr d theta
1 প্লাস এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। আপনি এটা বর্গ করার পর যোগ করলে আপনি পেয়ে যাবেন এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু আর স্কোয়ার। এখানে আর এর লিমিট হবে, টিটার লিমিট হবে। টিটার লিমিট দেখুন এখানে টিটা ইকুয়াল টু পাই ডিভাইডেড বাই 4, টিটা ইকুয়াল টু 0, টিটা ইকুয়াল টু পাই ডিভাইড বাই কত বলেন 2। তাহলে এই রিজিয়নটার মধ্যে টিটার মান 0 থেকে কত পাই ডিভাইডেড বাই 4। আর এর মান, আর এর লোয়ার লিমিট 0, আপার লিমিট কত বলেন 2, তাই না ভাই? কাজ প্রায় শেষের দিকে। ইকুয়াল টু 1 ডিভাইডেড বাই 2, টিটা ইকুয়াল টু 0 থেকে পাই ডিভাইডেড বাই 4, আর ইকুয়াল টু 0 থেকে 2, টুয়াইস আর ডি আর ডিভাইড বাই 1 প্লাস আর স্কোয়ার ডি টিটা ইকুয়াল টু, আমি একটা 2 দিয়ে গুণ করলাম, 2 দিয়ে ভাগ করলাম। 1 ডিভাইডেড বাই 2 টিটা ইকুয়াল টু 0 থেকে পাই ডিভাইডেড বাই 2, আর ইকুয়াল টু 0 থেকে 2, টুয়াইস আর ডি আর কে ডি অফ হর আকারে লেখা যায় ডিভাইড বাই 1 প্লাস আর স্কোয়ার, তারপর হচ্ছে আমাদের ডি টিটা ইকুয়াল টু 1 ডিভাইডেড বাই 2 টিটা ইকুয়াল টু 0 থেকে পাই ডিভাইডেড বাই 4। এবার আপনি মনে মনে 1 প্লাস আর স্কোয়ারটাকে এক্স মনে করেন, ইন্টিগ্রেশন ডি এক্স ডিভাইডেড বাই এক্স সমান লগ এক্স। তার মানে আপনি এখানে পাচ্ছেন লগ অফ 1 প্লাস আর স্কোয়ার, 0 আর এর মান 0 থেকে 2 ডি টিটা ইকুয়াল টু 1 ডিভাইডেড বাই 2, 0 থেকে পাই ডিভাইডেড বাই 4। আর মান 2 বসালে আপনি এখানে পাবেন লগ 5, আর মান 0 বসালে আপনি এখানে পাচ্ছেন লগ 1। আপনারা সবাই জানেন যে লগ 1 সমান কত বলেন 0, আর লগ 5টা কনস্ট্যান্ট বাইরে নিয়ে আসুন, তাহলে 1 ডিভাইড বাই 2 লগ 5। তাহলে এখানে কি থাকে 1, তার মানে ইন্টিগ্রেশন ডি টিটা সমান কত বলেন টিটা, 0 থেকে পাই ডিভাইডেড বাই 4। আপার লিমিট বিয়োগ লোয়ার লিমিট বসালে পাই বাই 4 হবে। তার মানে আপনি এখানে পাচ্ছেন পাই ডিভাইডেড বাই 8 লগ 5। আসছে কিনা দেখেন, আসছে? ওকে, তুলে নেন।